রসুল, রসুল, এই রসুল, এই যে এদিকে রাখেন তো বাবা। কি ব্যাপার, কই যাস? ফোন কোথায় তোমার? কয়বার ফোন দিস? ও, ফোনের তো চার্জ শেষ হয়ে গেছিল। তুই কাছে যেতেছিস? যাইতেছিলাম, ফুপ্পি কল দিছে, বললো তাড়াতাড়ি বাসায় যেতে। কিছু হয়েছে বাসায়? তোর কখন ফোন দিছি? আধা ঘন্টা আগে ফুপ্পি ফোন দিছে। তুই কি বাসার দিকে যাইতেছিস? আমার নেই তো রিক্সা থামাইছি কেন? আসো। কি কি বাজার করলাম? আমার জন্য কি কিনছো? তোর জন্য কি কিনবো? তোমার না মগজ মাথার মধ্যে নাই। আয়শা, মুনমুনরে দেখতে আসবে তোর ফুপা সকালবেলা হঠাৎ করে বলল ওনার বন্ধু মেয়েরে দেখতে আসবে। তাই নাকি? তুমি রসুলকে বলো নাই? ওর সাথে তো সকালেই দেখা হইলো, ওরে জিজ্ঞেস করলাম, ও কিছুই জানে না। তোমার কি লজ্জা শরম নাই? কোনোদিন কি হবেও না? কিভাবে পারতেছো নিজের বোনের বিয়ের কাজ করতে? তোমার জায়গা আমি হইলে না এই বাড়িতে কোনোদিন চেহারাই দেখাইতাম না। আমার বোনের বিয়ের কাজ করব আমি, তুই না করার কে? আমি তোমার হবু বউ, তোমার বোনের বিয়ের ডেকোরেশন করতেছো, কিন্তু এটার আগে কি হওয়া দরকার ছিল? তোমার আর আমার বিয়ে হওয়ার কথা ছিল, হইছে? হয় নাই। আর তোমার এগুলো নিয়ে কোনো টেনশনও নাই। তুই কনফার্মেশন দিচ্ছে কে? পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় কনফার্মেশন নিয়ে এসছিস যে আমি তোকে বিয়ে করবো? সত্যি করে বলো তো, আমার দিকে তাকায় বলো, তুমি আমাকে ভালোবাসো না? বাসি, ছোটবেলা থেকে বাসি, অনেক ভালোবাসি। এত ভালোবাসা কোথায় যে রাখবো বুঝতে পারতেছি। এই, সত্যিটা শুনবি না? অনেক সত্যি শুনছি, আর শোনার দরকার নাই। রসুল, তাড়াতাড়ি আয়, সর্বনাশ হয়ে গেছে। বাবা রসুল, এই যে মুনমুনের শ্বশুরবাড়ি থেকে যে গয়নাগাটি পাঠাইছিল সব গয়না চুরি হয়ে গেছে। আমি বুঝতে পারছি এই ঘটনা কে ঘটাইতে পারে। আপনি কার কথা বলতেছেন? আর কথা বলতেছি, তুমি বুঝতে পারতেছো না? আমার ছেলে রসুলের কথা। আব্বা, আপনি কি বলতেছেন? আমি কেন আমার বোনের গহনা চুরি করতে যাবো? আব্বা, আমি কোনো কিছু চুরি করিনি। এই, কে তোর আব্বা? হ্যাঁ, আমি তোর বাবা না। কোন চোর আমার ছেলে হইতে পারে না। হ্যাঁ, আমার বোনের গহনা চলে গেছে। রসুল, রসুল, 9 পুলিশে কল দিছে, চলো এখান থেকে। চলো, দাঁড়ানোর সময় নেই, চলো চলো রসুল। আমি এখন কোথায় যাবো? আয়শা, এই শহরে তো আমার আর কেউ নাই। নিজের পরিবার আমার চোর বানাই দিল। আমি তো তোর সাথে যেতে পারবো না, দেখবি তোর বাড়িতে পুলিশ পাঠাইছে। তুমি এক কাজ করো, গ্রামে চলো। আমি শিওর এই সময় তোমাকে আব্বা ফিরাই দিবে না। কি ব্যাপার, টাকাই এসেছিস, কিছু বলতেছিস না? কিছু হয়েছে? রসুল, আম্মা আমার বিয়ের জন্য কিছু গয়না রেখে গেছে। খুব বেশি গয়না না, অল্প কিছু গয়না। আমি না বিক্রি করে ফেলছি কেন? তোমার জন্য। তুমি কিন্তু না করতে পারবা না। আল্লাহর রাস্তায় এটা করিস না, তুই এমন কিছু করিস না, আমার ধরে নিতে হবে আমার আসলে কিছু হবে। রসুল, আম্মা। আয়শা, লড়াইটা আমার না, আমার লড়তে দে, এটা করিস না। রসুল, আম্মা গয়নাগুলো কেন রেখে গেছিল? আমার বিয়ের জন্য, তাই না? আমি বিয়ে করব, স্বামী নিয়ে সুখে থাকবো। এখন আমার হবু স্বামী যদি প্রবলেমে থাকে, তাহলে এই গয়না দিয়ে আমি কি করবো বলো? প্লিজ। পেশেন্টের অবস্থা ভালো না, উনি স্ট্রোক করেছেন, তবে মাইনর। আর এখন থেকে আপনাদের কোনো কথা রেসপন্স উনি করতে পারবে না। কি বলতেছেন? আপনি ঠিকভাবে দেখছেন তো? আর কোনো চিকিৎসা নাই? দেখুন, এটা রিয়েলিটি, আপনাদের মেনে নিতে হবে। আমি আসি তাহলে। হ্যাঁ, জি। বাবা নাইম, স্বপন চেয়ারম্যানের খবর দাও, ওনার সাথে কথা বলতে হবে। এই বাড়ি বন্ধক দিয়ে দিব, এখন আমাদের অনেক টাকা দরকার। আম্মা, আমি জানতাম কেউ না বুঝলি তুমি বুঝবা। আব্বারে বাঁচাইতে হবে, তুমি জমির দলিল গুলা দাও। এই, আপনারা কারা? আমার জিনিসপত্র লন্ডভন্ড করতেছেন, ভাঙতেছেন। আপনার ছেলে নাইম এই বাড়ির দলিল সহ সবকিছু বিক্রি করে দিয়ে চলে গেছে। আবার এই অবস্থা কেমনে? তোর আব্বার বাড়িতে নাই, তাই তোর আব্বার টিপসই নকল করে নিয়ে গেছে। ওই বাড়ি বিক্রি করে দিছে, আমাদের সবকিছু দখল হয়ে গেছে। ফুপু, কিচ্ছু হয় নাই ফুপু, কিচ্ছু হবেও না। আব্বা ওই কমিশনারকে পুলিশ নিয়ে ধরতে গেছে, আর ও তো বাড়ি দখল করছে অবৈধভাবে। কিচ্ছু হবে না ফুপু, তুমি টেনশন করো না। সত্যি তো? ফুপার বাড়িটা কি আমরা ফেরত পাবো? রসুল, সত্যি কথা বলতেছে আয়শা? ফুপু, রসুলের বাবার সব সম্পত্তি বিক্রি করে দিছে ফুপার সম্পত্তি বাঁচানোর জন্য। আমি সারা জীবন কিছু চাই নাই, আমি সারা জীবন একটা বাবা চাইছি।